সেই জন্তু মিশরী, এর নাম আনুবিস, মৃত্যু আত্মার পাহারা। বলা হয় এই সোনার বাক্সটার মধ্যে তুতেনখামেনের আত্মা আছে, আনুবিস স্বয়ং পাহারা দিচ্ছে। আনুবিসের পাশেই দেখুন আরেকটা এরকম গোল্ডেন কালার, এই কিন্তু এর ভাই, এর নাম ওসিরিস। এর মৃত্যুর হলেও এর ভালোর জন্য ভরপুর ভালো সাইড। এই ঘরটায় মমি তৈরি করা হচ্ছে। মমি তৈরিটা কিচ্ছু না, দেখুন আমাদের বোর্ড দেওয়া হলে 3 বছর পরে আমাদের কফিন তুললে কি পাওয়া যাবে? কঙ্কাল তো নাকি? হ্যাঁ, এদের 5000 বছর পরেও এরকমই পাওয়া গেছে। কারণ শরীর পচে জলের জন্য, দেহের মধ্যে জলীয় ব্যাপারটা থাকলেই শরীর পচবে। জল যদি দেহ থেকে আউট হয়ে যায়, দেহ আর পচবে ঠিক সয়াবিনের টুকরোর মতো। সয়াবিন খাদ্য সকলেই, এখন তো বৃষ্টিতে বাচ্চা হয়েই যাচ্ছে। ওই সয়াবিন দেখবে বাইরে রেখে দেবেন, পচবে। শুকনো সয়াবিন জলে না ভিজিয়ে প্যাকেট থেকে বারবার রেখে দিলে পচবে। শুকনো সয়াবিন বুঝে গেল, কিন্তু জলে ভিজিয়ে রাখলে একদিনে পচে। ঠিক যেরকমভাবেই এদের মাংস থেকে জল থেকে আউট করবে, বিভিন্ন সলিউশন মাখিয়ে মেডিসিন মাখে। এখানে কিন্তু 2 বছর সময় লাগবে, একটা মামি তৈরি করতে 4 বছর সময় লাগবে। এখানে 2 বছর, তাও 60 ভাগ জল শুদ্ধ করা যেত, তখনও 40 ভাগ থাকতো। চলে আসে সেই জন্যই এই ঘরগুলো এই অবস্থা। বলতে পারবেন কে ইনি, যাকে 2 বছরের মধ্যে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল মৃত্যুর পরে? এই সেই তুতেনখামেনের আত্মা, মানে দেহ, যেটা ওরকম মমি হতে পারেনি। কারণ এটা করতে 4 বছর লাগে, একে 2 বছরের মধ্যে এখানে প্লান্ট করা হয়েছিল, দেখা হয়েছিল, তাই এ কঙ্কাল হয়ে গেছে। যে ভদ্রলোক নিজে এইসব ব্যবস্থা করেছিলেন, সে নিজেই এটা হলো না। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যার বাড়ি গান তার বইয়ের হাত ধরে টান। চলো, এই ঘরটা কিন্তু ভয়ঙ্কর গোরস্থানে সাবধান। যার যার মনে বাজে কিছু আছে এখানে ঢুকে আসে, কিচ্ছু হবে না, কারণ এগুলো সব রিপ্লে করা আছে। আপনাদের শোনা